হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন 21। তোমরা সবাই কেমন আছো? এই গরমে তো আমি একদম সেদ্ধ হয়ে যাচ্ছি। দেখো কি অবস্থা, ভিডিওটা করতে গিয়েও আমি গলগল গলগল করে ঘামছি। তো যাই হোক, ভিডিও তো করতেই হবে, কারণ খাওয়া দাওয়া যখন গরমে বন্ধ নেই, ভিডিও করা কেন বন্ধ থাকবে, তাই না বলো? তো যাই হোক, তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর আজ আমি সারাদিন কি কি করলাম সেগুলো নিয়েই হলো আজকের ভিডিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছি ছাদে, কারণ বৌদি বাড়ি নেই আর বৌদির দায়িত্বটা আমাকেই পালন করতে হবে। ওর এই শখের গাছগুলো জল দেওয়ার দায়িত্ব আমার। তো যাই হোক, ছাদে উঠে গেছি এবং গাছে গিয়েও কিছুটা জলও দিই। অন্যান্য আরও অনেক গাছ ছিল, সেগুলোকেও জল দিই। আর এই ফুলগুলো বেশ সুন্দর লাগছিল আমার দেখতে। অফিস টাইম ফুল বলে আমাদের এখানে, তোমাদের ওখানে কি বলে জানিও কমেন্টে। তো যাই হোক, তারপর নিচে এসে ব্রাশ করে নিলাম, তারপর চা খেয়ে নিলাম। আর সারাদিন যা গরম, তখন কেবল সকাল 7টা বাজে, গরমে মানে তছনছ অবস্থা। ঠিক আছে, তো গরমে তো এই ডুগডুগি হেয়ার স্টাইলের ওপর দিয়ে কোনো হেয়ার স্টাইল নেই। আর আমার পাতলা চুল, অত ঘন চুলও না, তাও আমার এত গরম লাগে, আমি সবসময় এটা করেই থাকি। তো তারপর বিছানাটা একটু ঠিক করে নিলাম। আর সারাদিন যা গরম, বাপরে বাপ। আর তোমাদের মনে হতে পারে যে আমার ঘরে কেন দিনের বেলা, সকাল যেহেতু বলছি লাইট জ্বলছে, অ্যাকচুয়ালি আমার ঘরে জানলা যেগুলো আছে সেগুলো খোলা যায় না, মানে একটু অসুবিধার কারণে। তাই সবসময় যখনই ঘরে থাকি লাইট জ্বালাতেই হয়। তো যাই হোক, আমি পড়া করে নিলাম। তো পড়া টড়া করার পর তখন কটা বাজে, 9টা কি 9:30 এরকম বাজে। তো বাইরে বেরিয়ে এসে দেখি খুব রোদ। আর মা বললো আজকে লুচি করবে, তো মা লুচির ময়দা মেখে রেখেছিল, আটটা ময়দা যেটা বলো। তারপরে একটুখানি মা বললো মাংস আছে, মাংস দিয়ে খাবো, আর একটু আলুর তরকারি কর। তো আমি বললাম লুচির সাথে অনেক দিন খাই না, তাহলে সাদা আলু চচ্চড়ি করি। তো বললো আচ্ছা ঠিক আছে, তাই কর, তোর যা মন। তো তারপর আমি সাদা আলু চচ্চড়ি করতে লেগে পড়েছি দেখো। আর সাদা আলু চচ্চড়ি আমার তো খুবই খুবই প্রিয়। তো যাই হোক, তারপরে মা বলল মাংসটা গরম করে নিবি, মানে মাংসটা কিন্তু আগের দিনের। তো তারপর আমি রান্না করতে বসে পড়লাম। এই যে দেখো, অল্প করেই করেছিলাম যেহেতু মাংস ছিল। তো তারপর জল দিয়ে তরকারিটাতে আমি এদিকে এসে আমার কতগুলো জামা ইস্ত্রি করার ছিল, সেগুলোকে ইস্ত্রি করে নিলাম, তারপর গুছিয়ে রাখলাম। আর এই জামাটা না, মানে আমার হাতে সেলাই করা ছিল, আমি দর্জির দোকান থেকে আবার চাপাবো সাইডে। তো তার জন্য আমি হাতে যে সেলাইটা ছিল সেই সেলাইটা খুলে নিচ্ছিলাম। মানে জামাটা সুতির হওয়ার কারণে আমি হাতে যেটা চাপিয়েছিলাম সেটা আমার এখন খুব টাইট হচ্ছে, তো তার জন্য খুলছিলাম। তো অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করলাম, মানে ব্লেড দিয়ে কেটে কেটে, কিন্তু আমার আর ধৈর্য হচ্ছিল না, তাই দাঁত দিয়ে এই সুতোগুলো টান মারছিলাম। তো এইদিকে দেখো, আমার আলুর তরকারিও মোটামুটি রেডি হয়ে গেছে। তো আলুগুলো ঘেটে নিচ্ছিলাম। কি জানো তো, বৌদি বাড়ি থাকলে রান্নাঘরে ঢোকাই হয় না, মানে সময় তো আমি পাই না। তাছাড়া বৌদি বাড়ি থাকলে ওই সমস্ত কিছুই প্রায় করে রান্না, ও আর মা মিলে। তো বৌদি নেই বাড়িতে, তো আমিই করছিলাম। আর মা এদিকে দুপুরে রান্নার জন্য সবজি কাটছিল দেখো। আর আমি বসে বসে মায়ের সাথে গল্প করছিলাম। আর সেই সময় সামনে বাড়ি একটু জেঠিমা এসেছিলো একটু কথা বলতে, তো জেঠিমার সাথে একটু কথা বলছিলাম। তারপরে দেখো, এই কথা বলতে বলতে, মায়ের সাথে কথা বলতে বলতে আমার আলুর তরকারি হয়ে গেছে। আর তরকারিটা দেখে আর আমি লুচি হওয়ার লোভ সামলাতে পারছিলাম না। তো তারপরে মা বলল আমি সবজিটা কেটে নিই, তারপর আমি লুচিটা বেলে দিচ্ছি, কারণ আমি লুচি বেলতে পারি না। তাই আমি ঘরটা মুছতে চলে আসলাম। তারপর ওখানে গিয়ে দেখি মা একটু কাজের জন্য বাইরে গেছে। তো আমি ভাবলাম দুপুরে তরকারিটা বসিয়ে দিই। তো দুপুরে হবে এই যে বেসনের তরকারি বলছি, বেসনের বড়া দিয়ে, আর ওই যে কাঁঠালের বীজ, আলু, পটল এগুলো দিয়ে একটা তরকারি। আর কাঁঠালের বীজ ভাজা বা সিদ্ধ খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, অল্প আছে। তো তখনই মা চলে আসলো। তো মা বললো যে ঠিক আছে, অন্য একটা কড়াই বসিয়ে দে, দিয়ে লুচিটা ভেজে নে অন্য একটা, মানে উনুন জ্বালিয়ে। তো তারপরে আমি লুচি ভাজতে আরম্ভ করে দিলাম। আর দেখো লুচিগুলো কত সুন্দর করে ফুলছে।
তো লুচি ভাজতে ভাজতে দেখো টপাস করে একটা লুচি কিন্তু ফিনিশ হয়ে গেল। আর এটা আমার বাবা করে থাকে, যখনই লুচি ভাজি মানে গরম গরম লুচি বাবা একটা খাবে। আর এই অভ্যাসটা আমারও আছে। আর আমি পুরো অন্যান্য গুণ বাবার মতো হোক না হোক, মানে লুচি খাওয়া, লুচি আমাদের ফেভারিট, মানে লুচি আমাদের পেলে অন্য কিছু চাই না। তো তারপর আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দেখো মাংস, আলুর তরকারি আর লুচি নিয়েছিলাম। আর মা বসে বসে কেমন বাচ্চা মানুষের মতো ফোন দেখছিল, আমিও খাইয়ে দিলাম। আর মাকে বললাম কেমন হয়েছে, মা বললো ভালো হয়েছে। তো তারপর যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম। সকালবেলা কিছু জামা কাপড় মেলে এসেছিলাম, সেগুলো তুলতে। এই যে সেগুলো রোদে না হলে ঝলসে যাবে, তো ওগুলো তুলতে গেছিলাম। তো ওগুলো তুলে নিয়ে নিচে চলে আসলাম। তারপর ভিডিও শ্যুট করব ভেবেছিলাম, তো ভিডিও শ্যুট করার জন্য রেডি হচ্ছিলাম। আর তোমরা কি ভাবো আমি পুরো একদম সুন্দর করে সেজে গুছে তারপর ভিডিও করতে নামি? না না, অত সময় নেই আর অত খাটনিও আমি খাটি না, কুড়ের বাচ্চা একটা। তো এইভাবেই আমি প্রত্যেকবার শাড়ি পরি আর ভিডিও করি। তো তারপর দেখো এই ভিডিওগুলো নেক্সট আসবে। তো এগুলো কিছু শর্টস আমি বানিয়ে নিই টুকটাক করে। তো এরকম ভিডিও বানাতে বানাতে অনেকটা বেলা হয়ে যায়, প্রায় 12টা হবে এরকম। তো তারপর ঘেমে একদম চুব্বুস হয়ে গেছিলাম। তো তারপর মা বললো তাহলে স্নান করে নে। তো ঝটপট স্নান করে নিই। আর এই দেখো স্নান করার পর আমি, আর তোমরা অনেকেই ভাবো আমি কেন কানের পরি না, আমার একদম ভালো লাগে না। আমার সোনার কানের আছে 2-3 জোড়া, তাও আমার ইচ্ছা করে না যে কানের পরি। আমার মানে কানের জিনিসটা একদম বিরক্ত। নাকেরটা একটা কারণবশত পরি, কোনো এক সময় বলবো। তো যাই হোক, আর এই টিপটা ছাড়া আমার চলবে না, কিছু করি আর না করি, মাথা না আজরালেও হবে, কিন্তু টিপ আমাকে পরতেই হবে। তো যাই হোক তারপরে জামা কাপড় মেলে দিলাম, মেলে দিয়ে গাছে কিছু ফুল ছিল সেগুলো তুললাম। আর এই দেখো গাছে এই টগর ফুলটা কতটা বড় হয়েছে, মানে আমি এই গাছটা লাগিয়েছিলাম। আর এই আমাদের বাড়ি থেকেই আবার অনেকজন গাছ নিয়ে গিয়ে তাদের কাছে। আর এই টগর ফুলটা এই সময়টায় প্রচুর প্রচুর ফুল দেয়। যদিও আমাদেরটা এখন আওতা হয়ে গেছে, তার জন্য আওতা বলতে মানে ছায়া পড়ে গাছে, তার জন্য এখন একটু কম ফুল দেয়, কিন্তু যেদিন দেয় সত্যি খুব সুন্দর। আর এই দেখো গাছের মাঝখানে বললাম ছায়া হয়ে গেছে ওই পেয়ারা গাছের, তো পেয়ারাও হয়েছে। আর আমি টপ করে যে কটা ফুল হয়েছিল সব ফুল কটা তুলে নিয়েছি। তো দেখো এক হাতে তুলছিলাম বলে ফুলটা পড়ে গেছিলো, আর এখানটা কেউ পাটা দেয় না বলে আমি তুলে নিয়েছি। তারপর আরেকটা গাছে টগর ফুল হয়েছিল, সেই গাছটা থেকে মানে এটা মিনি টগর বলে, ওইগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর, আর তোমরা যারা আমার ভিডিও ফলো করো নিশ্চয়ই আগের ভ্লগেও দেখেছো আর জানো যে আমি সবসময় ফুল তোলার পর ফুলটা জল দিয়ে ধুয়ে নিই। তো যাই হোক এইগুলো চাইনিজ টগর আমাদের, সেগুলো থেকেও 2-4টে ফুল তুলে নিলাম, সব সংগ্রহ করে। এই কটা মাত্র ফুল হয়েছিল, আমার মন পছন্দ হয়নি। তো তারপর ঠাকুর পরিষ্কার করে নিলাম। আর এটা হলো আমাদের বাবা মহাদেবকে পরিষ্কার করে নিলাম। আর এখন মনে হয় মোটামুটি 1টা 10-15 এরকম বেজে গেছে। তো যাই হোক পরিষ্কার করে নিচ্ছিলাম ঠাকুরের স্থানটা। তো আর এগুলো হলো সব বাসি ফুল, ঠাকুরের সিংহাসনটা সব পরিষ্কার করে নিই, বাসি ফুলগুলো সব ফেলে দিই, তারপরে মুছে টুছে নিয়ে পুজো দিয়ে দিই। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো পুজো দিতে ভিডিওর চক্করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো তারপর আমি ঝটপট করে পুজো দিয়ে নিই। এই যে মহাদেব সাদা একদম সাজে কত সুন্দর না লাগছে। তো পুজো টুজো দিয়ে প্রসাদ নামিয়ে আমি একটুখানি শুয়েছিলাম। তো দেখো আমি বলেইছিলাম যে আমার ঘরটা অন্ধকার, কোনো কাজ করতে হলে আমার ঘরে সব সময় লাইট জ্বালাতে হয়। আর যদি কারেন্ট না থাকে তাহলে তো হরিবোল, অনেক কষ্ট করে কাজ করতে হয় ফোনের লাইট টাইট জ্বালিয়ে। তো যাই হোক তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তারপরে বিকেলবেলা আজকে একটু মানে যাদের সাথে ভিডিও করি ওরা ডাকতে এসেছিলো ভিডিও করার জন্য, তো ওদের সাথে একটু ভিডিও করছিলাম। ভিডিওগুলো তোমরা পরে দেখতে পাবে। তো প্রচণ্ড গরম, তাও ভিডিও করছিলাম। ভিডিও করা তো বন্ধ করা যাবে না, তাই না বলো? আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। তো দেখো হ্যালো গাইস, দেখো আমরা এখন ভিডিও করছি। তোমরা সবাই কেমন আছো? আমাদের শ্যুটগুলো তোমরা পরে দেখতে পাবে, ছোটোখাটো শ্যুট সেগুলো। তো ওদের সাথে 6টা অবধি ভিডিও শ্যুট করে তারপর আমার পড়ানো ছিল, সেখানে চলে গেছিলাম পড়াতে। তো পড়িয়ে এসে মাকে বলে গেছিলাম যে দই যেন আমার থাকে, কারণ আমার
যেমন পিঁপড়ের এক টুকরো চিনির দানা হলেও চলবে, আর আমার দইয়ের একটা ফোঁটা হলেও চলবে। দই আমার এত প্রিয়, তো সেই দইটাই এসে খেয়ে নিলাম। এরপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো নেক্সট ভিডিওতে দেখাবে, টাটা।